9 মাসের ফুটফুটে শিশু সাইফ নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এর ঠিক 3 দিন পরেই আক্রান্ত হয় হামে। প্রথম থেকে 2 দিন ধরে খাওয়া বন্ধ ছিল, নর্মাল পানিটাও খেতে পারতেছিল না। এমন অবস্থা যে যাই মুখে দিতাম ও কাশি দিত আর খুব কান্না করতো। মেডিসিন চেঞ্জ করা হয়েছে, শরীরে পরপর জ্বর আসতেছিল, আজকে সকালেও জ্বর আসছিল, এখন আলহামদুলিল্লাহ জ্বর পড়ে গেছে। এই হাসপাতালে সাইফ শুধু একা নয়, তার মতো কাতরাচ্ছে আরও 498 জন শিশু। এই তো গত 24 ঘন্টায় নতুন করে এই হাসপাতালে ভর্তি হয় 151 জন শিশু। এদিকে হাসপাতালটির অস্বাস্থ্যকর পরিবেশ ভোগান্তি বাড়াচ্ছে রোগীদের। 3 দিন পর বেডশিট পাল্টানোর কথা থাকলেও তা মানছে না কর্তৃপক্ষ। অন্যদিকে তীব্র গরমেও মাথার উপরে ফ্যান ঘুরছে কচ্ছপ গতিতে। ফ্যানের বাতাস একটু লাগে না, তাহলে আমগো গায়ে লাগে না, ওরা তো অসুস্থ, অগো তো আরো শরীর জ্বালাপোড়া করে দেন না, এই যে চিল্লি করতেছে। 2-3 বার অনেকবার বলার পরে একদিন পরে এসে বেডশিট দেওয়া হয়েছে। ওই বেডশিট দেওয়ার পর আজকে 4 দিন চলতেছে একই বেডশিটে, এখনো বেডশিট চেঞ্জ করা হয়নি। চিকিৎসক জানান, যেসব শিশুর পুষ্টির অভাব রয়েছে তাদের জটিলতা দিন দিন বাড়ছে। এসব শিশুদের সুস্থ হতে বেশ সময় লাগছে। যে বাচ্চাগুলো যত বেশি অপুষ্ট, যত বেশি পুষ্টিহীনতা অবস্থা আছে, সেই বাচ্চাগুলো তত বেশি তাড়াতাড়ি ক্রিটিক্যাল হচ্ছে, তত তাড়াতাড়ি তাদের আইসিইউ লাগছে এবং আইসিইউ থেকে তারা সুস্থ হয়ে মানে ফিরত আসার সম্ভাবনা তত কম হচ্ছে। যে বাচ্চাগুলো চিকিৎসা আমরা একটু আর্লি শুরু করতে পারছি, সেই বাচ্চাগুলির মধ্যে জটিলতার হারও কম, সেই বাচ্চাগুলির ক্ষেত্রে মৃত্যু হার তো অবশ্যই কম হচ্ছে। এদিকে শিশু হাসপাতালে দেখা যায় ভিন্ন চিত্র। চিকিৎসক জানান, নতুন করে তেমন রোগী ভর্তি হচ্ছে না। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।